সবাইকে স্বাগতম আজকের এই স্পেশাল বিশ্লেষণে। চলুন ভূমিকা না বাড়িয়ে একদম সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, শোক পালনের ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত সাংস্কৃতিক প্রথা আর মূল ইসলামী শাস্ত্রীয় বিধানের মধ্যে আসলে কতটা পার্থক্য আছে। এই এক্সপ্লেনারে আমরা সোর্সের উপর ভিত্তি করে একদম বস্তুনিষ্ঠভাবে দেখব এই দুয়ের মাঝে সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ তফাৎগুলো আসলে কোথায়। তো আজকের আলোচনার এজেন্ডাটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে শোক পালনের ইসলামী বিধান, এরপর কোরআন ও হাদিসের রেফারেন্স, তারপর আমরা জানব চল্লিশা বা চেহালাম আসলে কি, নির্দিষ্ট দিনের অনুষ্ঠানের বিধান এবং সবশেষে মৃত ব্যক্তির জন্য আসলে আমাদের করণীয় কি। চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব শোক পালনের ইসলামী বিধান দিয়ে। যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার আগে মূল শাস্ত্র থেকে বেসিক নিয়মগুলো জেনে নেওয়াটা কিন্তু একদম মাস্ট। এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা কন্ট্রাস্ট। খেয়াল করে দেখুন, অনুমোদিত শোক পালনের সময়কালের ক্ষেত্রে একটা স্পষ্ট পার্থক্য আছে। স্বামী মারা গেলে একজন বিধবা নারীর জন্য এই সময়কালটা, যাকে ইদ্যত বলা হয়, সেটা হলো ঠিক 4 মাস 10 দিন। কিন্তু স্বামী ছাড়া অন্য যে কোনো আত্মীয়ের ক্ষেত্রে এই সময়সীমাটা সর্বোচ্চ 3 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 3 দিন। এর বেশি শোক পালন করতে কিন্তু মূল শাস্ত্রে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে। এবার আসুন দেখি শোক পালনকালে আসলে কি করা যাবে আর কি করা যাবে না। নিয়মগুলো কিন্তু খুব স্পেসিফিক। এই সময়ে সুগন্ধি, উজ্জ্বল পোশাক, গহনা বা যে কোনো সাজসজ্জা কঠোরভাবে নিষেধ। তবে এর মানে এই নয় যে আপনাকে একদম পাথর হয়ে যেতে হবে। প্রিয়জন হারালে কষ্ট হবে, কান্না পাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই নীরব কান্না বা অশ্রু বিসর্জনকে কিন্তু পুরোপুরি অ্যালাও করা হয়েছে। সাথে ধৈর্যের সাথে ইন্না লিল্লাহি পড়ার কথা বলা হয়েছে। আর হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপারটা খেয়াল করেছেন? শোক মানেই যে কালো পোশাক পরতে হবে, সমাজের এই পপুলার মিথের কিন্তু মূল ইসলামী বিধানে কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, কোরআন ও হাদিসের আলোকে। এতক্ষণ যে নিয়মগুলোর কথা বললাম, চলুন সরাসরি সেগুলোর সোর্স বা প্রমাণগুলো একটু দেখে আসি। এই যে দেখুন, পবিত্র কোরআনের সূরা আল বাকারার 234 নম্বর আয়াত। এখানে একদম পরিষ্কারভাবে বলা আছে যে স্বামীদের মৃত্যুর পর বিধবা নারীরা 4 মাস 10 দিন প্রতীক্ষায় থাকবেন। অর্থাৎ বিধবাদের এই নির্দিষ্ট সময়কালটা সরাসরি প্রাইমারি সোর্স বা কোরআন থেকে এসেছে। আর বিধবা ছাড়া অন্যদের ক্ষেত্রে ওই যে 3 দিনের নিয়মের কথা বলছিলাম, সেটা আসছে সহিহ বুখারী ও মুসলিমের এই হাদিস থেকে। জাইনাব বিনত আবু সালামা থেকে বর্ণিত এই হাদিসটি একদম ক্লিয়ার করে দিচ্ছে যে 3 দিনের বেশি শোক পালন করা কোনোভাবেই বৈধ নয়। কোরআনের আয়াতের সাথে মিলে এই হাদিসটা কিন্তু পুরো গাইডলাইনটাকে একদম কমপ্লিট করে দিচ্ছে। এই পয়েন্টটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ব্যালেন্সড মনে হয়। সহিহ বুখারীর 1303 নম্বর হাদিস আমাদের জানাচ্ছে যে উচ্চস্বরে বিলাপ করা বা মাতম করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু ওই যে বললাম, মানুষ তো আর রোবট না, তাই নীরব কান্নাকে এখানে মানুষের স্বাভাবিক ইমোশন হিসেবেই দেখা হয়েছে। শাস্ত্রীয় শৃঙ্খলার সাথে মানুষের ইমোশনের কি দারুণ একটা ব্যালেন্স, তাই না? রাইট, বেসিক টেক্সটগুলো তো জানা হলো। এবার আমরা তৃতীয় পর্বে ঢুকছি, চল্লিশা বা চেহলাম কি। চলুন দেখি আমাদের সমাজে যে প্রথাগুলো এত পপুলার সেগুলোর আসল উৎপত্তি কোথায়। ভাষাগত দিকটা একটু অ্যানালাইজ করলেই কিন্তু পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যায়। চেহলাম শব্দটা এসেছে ফার্সি থেকে, আর এর বাংলা ভার্সানই হল চল্লিশা। দুটো শব্দেরই আক্ষরিক অর্থ হল ঠিক 40তম দিন, মানে মৃত্যুর 40 দিন পর যে বিশেষ অনুষ্ঠানটা আমরা দেখি সেটাকেই বোঝায়। সোর্সগুলো ঘাটলে দেখা যায় এই নির্দিষ্ট দিনের প্রথাগুলো আসলে আগের যুগের বা অন্য কোনো সংস্কৃতির প্রভাব থেকে আমাদের সমাজে এসে মিশেছে। এই টাইমলাইনটার দিকে একটু তাকান, এটা আমাদের সবারই খুব চেনা, তাই না? মৃত্যুর পর 3য় দিন, 7ম দিন, 21তম দিন, আর ওই যে 40তম দিন। একটা নির্দিষ্ট ক্যালেন্ডার ধরে সমাজে এই খুলখানি বা চল্লিশার আচার অনুষ্ঠানগুলো চলতে থাকে। এভাবেই কিন্তু একটা সাংস্কৃতিক প্রথা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মাঝে শক্তভাবে গেঁথে গেছে। তাহলে এবার চতুর্থ পর্বে আসা যাক, নির্দিষ্ট দিনের অনুষ্ঠানের বিধান। এই যে টাইমলাইনটা আমরা দেখলাম, মূল ধর্মগ্রন্থগুলো আসলে এটাকে কিভাবে দেখে, চলুন খতিয়ে দেখি। এখানে সোর্সগুলো থেকে আমরা একদম সলিড আর অবজেক্টিভ একটা ফ্যাক্ট পাচ্ছি। এই যে চল্লিশা বা চেহলামের মতো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে অনুষ্ঠান করা, আলেমদের মতে কোরআন বা সহিহ হাদিসের কোথাও এর কোনো ভিত্তিই নেই।
যেহেতু নবী করিম বা তার সাহাবিদের সময়ে এরকম কোনো প্রথা ছিল না, তাই শাস্ত্রীয় ভাষায় এই পুরো ব্যাপারটাকে বেদাত বা ধর্মের নতুন আবিষ্কৃত প্রথা হিসেবে ধরা হয়। এই ইনফরমেশনটা শুনলে আপনারা হয়তো একটু অবাক হবেন। মুসনাদে আহমাদে সাহাবি জারির ইবনে আবদুল্লার একটা খুব পাওয়ারফুল কথা আছে। এমনিতে মানুষকে খাওয়ানো তো খুব ভালো একটা কাজ, তাই না? কিন্তু মৃত ব্যক্তির বাড়িতে দাফনের পর সবাই মিলে জড়ো হওয়া এবং সেখানে খাওয়া দাওয়ার আয়োজন করাকে সেই যুগে সাহাবিরা নিয়াহাত বা নিষিদ্ধ বিলাপের অংশ হিসেবে মনে করতেন। জাস্ট ভাবুন, আমাদের আজকের সমাজের প্রচলিত প্রথার সাথে মূল শাস্ত্রের দৃষ্টিভঙ্গির কতটা বিশাল ফারাক এখানে। আচ্ছা, আমরা তো দেখলাম কি কি করা নিষেধ। তাহলে আমাদের পঞ্চম এবং শেষ পর্বে এসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা জেনে নেওয়া যাক, মৃত ব্যক্তির জন্য আসলে শাস্ত্রীয়ভাবে আমাদের করণীয়টা কি। এই পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে আছে আমাদের ট্র্যাডিশন আর অন্যদিকে মূল স্ক্রিপচার বা শাস্ত্র। সমাজে দেখা যায় নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে বিশাল ভোজের আয়োজন করতে, যেটা অনেক সময় ফ্যামিলির ওপর একটা বিশাল মানসিক আর আর্থিক চাপ তৈরি করে ফেলে। কিন্তু এর উল্টো দিকে শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে এর জন্য কোনো নির্দিষ্ট দিন নেই, সবকিছুই নির্ভর করবে আপনার ব্যক্তিগত সামর্থ্য আর একান্তই নিজের ইচ্ছার ওপর, কোনো প্রেশার নেই। তাহলে শাস্ত্রীয় বিকল্পগুলো কি কি? খুব সিম্পল। প্রিয়জনের জন্য যখন ইচ্ছা মন থেকে দোয়া করুন, কোরআন তিলাওয়াত করুন, আর নিজের সামর্থ্য অনুযায়ী সাদাকা বা দান করুন। ব্যাস, এগুলোর জন্য নির্দিষ্ট কোনো দিন তারিখ ক্যালেন্ডারে মার্ক করে রাখার কোনোই দরকার নেই। একদম প্রেশার ফ্রি, তাই না? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পুরো বিশ্লেষণে আমরা দেখলাম, একদিকে আছে বছরের পর বছর ধরে চলে আসা আমাদের আবেগ মাখানো সাংস্কৃতিক প্রথা, আর অন্যদিকে আছে অত্যন্ত সিম্পল, নমনীয় এবং সুনির্দিষ্ট শাস্ত্রীয় বিধান। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমরা আমাদের প্রিয়জনদের কিভাবে স্মরণ করব? প্রচলিত প্রথার ভারে নাকি মূল শাস্ত্রের সহজ বিধানে? এই ভাবনার জায়গাটাই আজ আপনাদের জন্য রেখে গেলাম। আজকের মতো আমাদের এই এক্সপ্লেনার এখানে শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে।